আচ্ছা, এইটা হচ্ছে আমাদের বৃদ্ধাশ্রমের ছাদ। মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরের উপরে এইটাই আমাদের ছাদ। এখান থেকে আমরা মোটামুটি আমাদের ভোটাররাও তারা এসে সন্ধ্যেবেলা এসে যদি বসে তাদের ঘুমিয়ে পড়বে, কেউ কেউ ঘুমিয়ে পড়েছে। আবার এটা হলো 17 নম্বর রুম, যে রুমটা একটি ডবল শেয়ারিং রুম। পুরো রুমটাই কিন্তু ফাঁকা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ডবল শেয়ারিং রুম, যে রুমটা বন্ধুরা এটা হলো রামকৃষ্ণ বৃদ্ধাশ্রম, যেটা পানিহাটি মা গঙ্গার পাশে, তারই রান্নাঘর। এখানে মেন শেফ রয়েছে আমরা বলতে পারি। আপনি রান্না করলেন নাকি? হ্যাঁ, আর কজন আছে আপনার সাথে? আমার সাথে আরো দুজন আছে। আচ্ছা, এই দুজন আছে। হ্যাঁ। বন্ধুরা এই যে হলো মা গঙ্গা, এই যে দেখতে পাচ্ছেন এখানে সব মাটির দিয়ে ঠাকুর তৈরি হয়। আর এই সোজা একটুখানি গেলেই পানিহাটি শ্মশান, আর এই তার পাশেই রয়েছে এই রামকৃষ্ণ বিদ্যাবাস। রামকৃষ্ণ বৃদ্ধাশ্রমের একদম ছাদে রয়েছে। এখানে যে আবাসিকরা থাকেন তারা কিন্তু অনেক সময় এই ছাদে চলে আসেন, এসে এখানে কিন্তু রেলিং এর ব্যবস্থাও রয়েছে। এখানে বসে অনেকটা সময় অতিবাহিত করেন। আপনি কতদিন ধরে আছেন? আমি 15 বছর। 15 বছর আছেন। এখানের খবর আপনি কিভাবে পেলেন? আমি বর্তমান পত্রিকায়। বর্তমান পত্রিকা পেয়েছেন। খাওয়া তো খেলেই যাচ্ছে। সব সময় হাওয়া চলছে এখানে। এখান থেকেই এই সোজা ভিউটা পাওয়া যায় মা গঙ্গা, তাই তো? হ্যাঁ। এই যে এখানে আর মাঝখানে একটা ছোট্ট রাস্তা আছে খালি, দেখতে পাচ্ছেন পুরো মা গঙ্গার ভিউ। আর ওপারের জনপদ হলো কোন্নগর, একদম ওপারে। নমস্কার বন্ধুরা, এখন আমি রয়েছি মা গঙ্গার পাশেই রামকৃষ্ণ বৃদ্ধাবাস। এই রামকৃষ্ণ বৃদ্ধাবাস সম্বন্ধেই আজকে আমার এই ভিডিও। রামকৃষ্ণ বৃদ্ধাবাসে আপনারা যদি থাকেন, পাশেই মা গঙ্গার ভিউ পাবেন, একদম পাশে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো বৃদ্ধাশ্রমের ছাদে রয়েছি, আর তার পাশেই রয়েছে মা গঙ্গা। এখানে যে আবাসিকরা থাকবেন তারা ছাদে এসে অনেকটা সময় কিন্তু এখানে অতিবাহিত করতে পারবে। এই রামকৃষ্ণ বৃদ্ধাশ্রমে 8,500 টাকা থেকে মান্থলি থাকা শুরু। আপনারা নিজেরা আসবেন, নিজেরা পছন্দ করবেন, তারপরেই কিন্তু থাকবেন। আর বন্ধুরা এখানে আসলে আপনারা কি সুবিধা আছে, এখানে আসলে আপনাদের কি কি পরিষেবা দেবে, এখানে ফোন নাম্বার, এখানে শরীর খারাপ হলে কোনো আবাসিকের এনারা কি কি ব্যবস্থা নেন, সমস্ত তথ্য নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখার অনুরোধ রইল। সুন্দর পরিবেশে, পানিহাটির আধ্যাত্মিক পরিবেশে রয়েছে এই রামকৃষ্ণ বৃদ্ধাশ্রম। এই নিয়ে আজকে আমার এই ভিডিও। যাদের প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটি তাদের মধ্যে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা যারা আমাকে চেনেন না, আমি হলাম জয়ন্ত, নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত। চলুন শুরু করছি আরো একটি বৃদ্ধাশ্রমের ভিডিও। আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। আপনাদের প্রপার অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের প্রপার অ্যাড্রেসটা হচ্ছে, এটা আসার অ্যাড্রেসটা হচ্ছে আমাদের মানে আমি ট্রেন পথে বলছি। এখানে সামনে হচ্ছে সোদপুর আর আগরপাড়া স্টেশন। আগরপাড়া থেকে অটো আছে, যেটা আমাদের এই সামনে সাহেবকুটিতে অটোটা লাস্ট স্টপেজ। ওখানে নামলেও রামকৃষ্ণ বৃদ্ধাশ্রমে এরকম চলে আসতে পারছেন। আর যদি সোদপুর স্টেশনে নামেন, দেখবেন 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে দুটো অটো আছে। একটা হচ্ছে ফেরিঘাট আর একটা হচ্ছে আপনার মালাপাড়া। এই দুটো অটো, যে কোনো অটোতে উঠলে পরে আপনি লাস্ট স্টপেজে নেমে গেলে পরে আবার এই রামকৃষ্ণ বৃদ্ধাশ্রমে পায়ে হেঁটে 5 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন। আর যারা হাওড়া হুগলির দিক থেকে আসবেন, কোন্নগর স্টেশনে নেমে পানিহাটি ফেরি পার করে ডান দিকে 5 মিনিট পায়ে হাঁটা পথ এই বৃদ্ধাশ্রম। পানিহাটি মহাশ্মশান এটি। ফেরি পার করে আপনারা ডান দিকে যখন এই বৃদ্ধাশ্রমের দিকে আসবেন, এই পানিহাটি মহাশ্মশান পড়বে। আর একটু এগিয়ে গেলে সুন্দর একটি মন্দির আছে, এই যে শ্মশানের পাশেই খুব সুন্দর একটি মন্দির আছে। এটি দর্শন করুন, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। এরপর আমি আপনাদের বৃদ্ধাশ্রমে নিয়ে যাব। যারা বৃদ্ধাশ্রমের আবাসিক আছেন তারা বিকালে বেরিয়ে 1 মিনিট পায়ে হাঁটা পথে এই মন্দিরেও চলে আসেন। এই মন্দিরে ওই টাইমে আমাদের ভোগ প্রসাদ বিতরণও করা হচ্ছিল। চলুন মন্দিরের ভগবানদের আপনাদের একটু দর্শন করাই।
আগে যখন কাঠে দাহ করা হতো এই জায়গাটায় দাহ করা হতো, আর তার পাশেই খুব সুন্দর ভোলে বাবার একটি মূর্তি প্রতিস্থাপন হয়েছে। দেখুন, বন্ধুরা এই যে হলো মা গঙ্গা, এই যে দেখতে পাচ্ছেন এখানে সব মাটির দিয়ে ঠাকুর তৈরি হয়। আর এই সোজা একটুখানি গেলেই পানিহাটি শ্মশান, আর এই তার পাশেই রয়েছে এই রামকৃষ্ণ বিদ্যাবাস, 70 পানিহাটি 7,114,। এই যে পুরো বিল্ডিংটা, আর নদীটা দেখুন একদম পাশে। যারা এই ভিউ রুম গুলো থাকে যে আবাসিকরা, তারা কিন্তু সুন্দর মা গঙ্গার হাওয়া বাতাস পান, যেমন হয় নদীর পাশে সেই রকম। এবার আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনাদের সমস্তটাই ঘুরিয়ে দেখাবো। এখানে পোস্ট বক্স রয়েছে রামকৃষ্ণ বিদ্যাবাসে। আর এই যে হলো আমরা এবার প্রবেশ করছি, এরকম সোজা করিডোর ঢুকেই সামনে এরকম 1 2 3 4 করে রুম রয়েছে। রুমগুলো আপনাদের দেখাবো একটু পরে। পরিবেশটা খুবই ভালো। এটা একটা 5 নম্বর রুম রয়েছে। গেট থেকে ঢুকেই এই মেন গেট ধরে আমরা সোজা প্রবেশ করছি। সোজা প্রবেশ করেই ডান দিকে এখানে পড়বে অফিস ঘর। এই যে হলো অফিস ঘর, এটা হলো এখানের অফিস ঘর। এখানে ম্যানেজার বাবু রয়েছেন, ওনার সঙ্গে কথা বলবো, আপনাদের জানাবো সমস্তটাই। মেইন গেট থেকে ঢুকে সোজা চলে আসলে এখানেই রয়েছে এই বৃদ্ধাশ্রমের চাতাল, এবং এখানে রয়েছে, যেহেতু রামকৃষ্ণ বৃদ্ধাশ্রম, এর জন্য দেখুন রামকৃষ্ণ দেবের একটি ছোট্ট মন্দির রয়েছে, খুব সুন্দর সাজানো বাঁধানো, টাইলস দেওয়া রয়েছে। রামকৃষ্ণ বৃদ্ধাশ্রমে, এটা সোদপুরে মা গঙ্গা একদম পাশে। আর এই যে রয়েছে পুরো চাতালটি দেখতে পাচ্ছেন। পুরো বৃদ্ধাশ্রমটি, আর 1 তলা 2 তলা 3 তলা বিশিষ্ট এই রামকৃষ্ণ বৃদ্ধাশ্রম সোদপুর। এখানেও প্রত্যেক ফ্লোরে, এই গ্রাউন্ড ফ্লোরে এরকম ভাবে রুম রয়েছে। দেখুন পরপর রুম রয়েছে। আমি আপনাদেরকে এখন এই প্রথমে উপর থেকেই দেখাবো, কারণ আপনাদের উপর থেকে গঙ্গার ভিউটা ভালোভাবে দেখা যায়, খুব সুন্দর লাগবে। আর ওখানকার বারান্দা টান্দা করে খুব সুন্দর আছে, ওখান থেকেই আমি দেখাবো। চলে এসেছি সেকেন্ড ফ্লোরে, দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউটা মা গঙ্গা। 2 জন থাকে, মানে যেটাকে আমরা শেয়ারিং রুম বলে থাকি। একজন ইনি আছেন আর একজন টয়লেটে গেছে। আমাদের শেয়ারিং যেগুলো হয় সেগুলোর মধ্যে আপনার ওই পুরুষ মহিলা হয়। চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। এটা একটু 22 নম্বর রুম। এখানে দেখতে পাচ্ছেন এটা ডবল শেয়ারিং রুম, 2টো বেড রয়েছে এখানে। এই নিয়ে আমাদের ম্যানেজার বাবু রয়েছে। আর একটা ডবল শেয়ারিং রুমে কি কি রয়েছে এই রামকৃষ্ণ বৃদ্ধাশ্রমে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রুমে আপনারা যদি এরকম রুমে থাকেন, তাহলে আপনারা পাবেন একটি টিভি, ওপরে দেখুন দুজনের জন্য 2টো পাখা রয়েছে, উপরে একটা সিলিং ফ্যান, এদিকে একটা টেবিল ফ্যান যেটা দেওয়ালে লাগানো রয়েছে, ওপরে রয়েছে লাইটের ব্যবস্থা। আর এখানে রয়েছে একটি জানলা। রুমটাতে ভালোই হাওয়া বাতাস ফেলে যাচ্ছে। এখানে রয়েছে একটি চেয়ার, এদিকে টুকটাক জিনিসপত্র রাখবার জন্য একটি টেবিল, দুজনের জন্য রয়েছে 2টি কিন্তু আলমারি। এটা ডবল শেয়ারিং রুম এই রামকৃষ্ণ বৃদ্ধাশ্রমে। এটা হলো পুরো রুমটা। আর এই প্রত্যেক রুমের সাথেই অ্যাটাচ টয়লেট, তাই তো দাদা? প্রত্যেক রুমের সঙ্গে অ্যাটাচ। আচ্ছা, এখানে রয়েছে অ্যাটাচ টয়লেটটা, এবার দেখিয়ে দিচ্ছি। এই হলো অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন কোমোড, শাওয়ার, মোটামুটি যা যা থাকার সবই কিন্তু এখানে রয়েছে। এবার অন্য একটা রুম দেখি আমরা। বন্ধুরা সেকেন্ড ফ্লোরে ছিলাম, চলে আসলাম ফার্স্ট ফ্লোরেও এরকম করিডোর করা রয়েছে। এখানে যারা আবাসিকরা থাকেন এখানে হেঁটে চলে বেড়ান। এখানে হলো 17 নম্বর রুম, যে রুমটা একটি ডবল শেয়ারিং রুম। পুরো রুমটাই কিন্তু ফাঁকা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ডবল শেয়ারিং রুম, যে রুমটা এখনো এই রামকৃষ্ণ বৃদ্ধাশ্রমে ফাঁকা রয়েছে। আপনারা চাইলে এখানে ফোন করে এই রুমটার সম্বন্ধে জানতে পারেন। আমিও এই রুম সম্বন্ধে কি কি রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিচে রয়েছে মার্বেল ফিনিশ, এখানে একটি বেড রয়েছে, আরো একটি বেড এখানে কিন্তু দিয়ে দেওয়া হবে। এখানে
যদি থাকেন মানে ডবল শেয়ারিং এ, তাহলে দুজন পুরুষ থাকতে পারবেন কিংবা দুজন মহিলা থাকতে পারবেন। এখন পুরোটাই ফাঁকা রয়েছে। এই রুমের মধ্যে রয়েছে একটি এসি, উপরে রয়েছে পাখা এবং দুটি লাইটের ব্যবস্থা। এই যে দেখতে পাচ্ছেন দুটো লাইটের ব্যবস্থা রয়েছে। একটি আলমারি, আরো একটি আলমারি ওনারা কিন্তু দিয়ে দেবেন। রুমের সাথে এখানে রয়েছে অ্যাটাচ টয়লেট। চলুন আপনাদের অ্যাটাচ টয়লেটটা একবার দেখিয়ে দিই। এই হলো অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন কোমোড, বেসিন, মোটামুটি যা যা থাকার টুকটাক সবই কিন্তু এই রুমটার মধ্যে রয়েছে। এইটা হলো ফার্স্ট ফ্লোরের 17 নম্বর রুম। এই রামকৃষ্ণ বৃদ্ধাশ্রমের পানিহাটি মা গঙ্গার পাশেই এই রুমটা একদম ফাঁকা রয়েছে। এদিক দিয়েও একটা দরজা আছে দেখছি। আচ্ছা, এখান থেকেও আপনারা একটা সোজা ব্যালকনি পেয়ে যাবেন এই রুমটায় যদি থাকেন। আর এই সোজা চলে গেলে এখান থেকেও কিন্তু আপনারা মা গঙ্গার দর্শন করতে পারবেন। এই যে এই সোজা আসলে এখান থেকেও একটুখানি দেখা যাবে। আর যদি আপনারা ছাদে চলে যান, ছাদ থেকে তো খুব সুন্দর পরিবেশ এখানে পানিহাটি রামকৃষ্ণ বৃদ্ধাশ্রমে। এখানে যদি থাকেন আপনারা কিন্তু খুব সুন্দর পরিবেশ এবং আধ্যাত্মিক পরিবেশের মধ্যে এখানে কিন্তু থাকতে পারবেন। এই 17 নম্বর রুমটা একদম ফাঁকা রয়েছে। আপনারা চাইলে ফোন নাম্বারে অবশ্যই ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। এটা হচ্ছে 25 নম্বর রুম, হ্যাঁ, সেকেন্ড ফ্লোরে। এই যে কাকিমা আছেন, হ্যাঁ, উনি মোটামুটি ওনার কাছে আমরা যদি কিছু জানবার থেকে বা আমাদের মানুষজনকে জানাবার থাকে জানিয়ে দেবেন। রুমের মধ্যে কি কি আছে একটু বলে দেন দর্শকদের, যদি সিঙ্গেল রুমের মধ্যে। সিঙ্গেল রুমের মধ্যে যে এখানে একটা টেবিল ছিল, টেবিলটা এখন নেই, এটা একটা তাক, একটা টিভি ছিল, আর এই পাখা আছে, একটা সিলিং পাখা আছে, আর ওইটা হচ্ছে ওয়াশরুম, হ্যাঁ, আলমারি আছে, আর মানে এই ওরা বেড, সিঙ্গেল বেড। আর বাইরে তো দেখাই যাচ্ছে গঙ্গা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, শুয়ে বসে সব রকম ভাবে গঙ্গা ব্যবহার। এখানে রয়েছে মিরর, আর এখান থেকে সোজাসুজি আপনারা কিন্তু মা গঙ্গার ভিউ পাবেন। রুমে যিনি রয়েছেন কাকিমা, একটা সুন্দর বারান্দা, যেটা ব্যালকনিতে সবাই ঘোরাফেরা করতে পারে। এই বারান্দাটা সবসময়ের জন্য সবার জন্য একদম ওপেন, একদম ফাঁকা, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকা যায়। পাখারও ব্যবস্থা আছে, পাখা লাগে না বলে পাখা এখন আর লাগানো। হ্যাঁ, সুন্দর হাওয়া তো খেলেই যায়, সবসময় হাওয়া চলছে এখানে। এখান থেকেই এই সোজা ভিউটা পাওয়া যায় মা গঙ্গা, তাই তো? এই যে এখানে আর মাঝখানে একটা ছোট্ট রাস্তা আছে খালি, দেখতে পাচ্ছেন পুরো মা গঙ্গার ভিউ। আর ওপারের জনপদ হলো কোন্নগর, একদম ওপারে গেলেই কোন্নগর। এই যে হলো পুরো ব্যালকনিটা। আর এখানেই রয়েছে এই 25 নম্বর রুমটি। এই যে দেখতে পাচ্ছেন রুমটি মোটামুটি যা যা আছে দেখালাম। নিচেও কিন্তু মার্বেল ফিনিশ। এখানে রয়েছে অ্যাটাচ টয়লেট। সিঙ্গেল রুম যদি আপনারা নেন কেমন হবে এখানে সিঙ্গেল রুম, সেটা আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম। এই যে অ্যাটাচ টয়লেট, মোটামুটি যা যা থাকা সবই কিন্তু এখানে রয়েছে। এই 25 নম্বর রুম দেখালাম। এবার আমরা চলে এসেছি 27 নম্বর রুমে। এখানেও একটি সিঙ্গেল রুম, একজন আবাসিক রয়েছেন এখানে, দেখতে পাচ্ছেন। সিঙ্গেল রুমে কি কি থাকে আপনাদের আগেও দেখিয়েছি, এইবারও একবার দেখিয়ে দিচ্ছি। এটা হলো একটি সিঙ্গেল বেড। এই কাকিমা রয়েছেন। এই রুমের মধ্যে রয়েছে দেখুন একটা এসি, এখানে রয়েছে একটি আলমারি, আর এখানে রয়েছে ফ্রিজ। ফ্রিজটা আপনার নাকি? না, ওরাই ওখানেই ছিল। আচ্ছা, যাই হোক, ওনার এখানে একটা ফ্রিজও আছে, একটি চেয়ার টেবিলের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। রয়েছে একটি মিরর, এই যে দেখতে পাচ্ছেন একটি মিরর। এখানে একটি জানলাও রয়েছে, আর ইনি এখানে রয়েছেন। আর এই সঙ্গেই রয়েছে অ্যাটাচ টয়লেট। এই রুমে, প্রত্যেক রুমেই আপনারা কিন্তু এখানে অ্যাটাচ টয়লেট পেয়ে যাবেন। এই হলো অ্যাটাচ টয়লেট। তো এখানে আপনি কতদিন ধরে আছেন? আমি 15 বছর। 15 বছর আছেন। এখানের খবর আপনি কিভাবে পেলেন? আমি বর্তমান পত্রিকায়। বর্তমান পত্রিকা পেয়েছেন। আর আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমি জামশেদপুর থেকে এসেছি, আমার নাম সাবিত্রী দত্ত। আচ্ছা, আর আপনি এখানে কেমন আছেন একটু যদি বলেন। কেমন, মোটামুটি আছি আর কি। খুব ভালো বলবো না, খুব খারাপও। আগে প্রথমে ভালোটা বলেন, কি কি ভালো হয় এখানে আপনার মতে? আমার মতে ওই খাবার দাবার বলবো। যা যা ভালো হয় সেটা বলেন। সকালবেলাতে মুড়ি তরকারি, রুটি তরকারি, কোনোদিনও ম্যাগি, কোনোদিনও ডালিয়া, একদিন হয়তো লুচি। আমি খাই না। আচ্ছা, আর ভালোর মধ্যে খাবার দেওয়া হয় দুপুরে ডাল, একটা তরকারি, দই,
আর কিছু ভাজা হুম। দেয়া হয়। মাছ মাংস এগুলো খান আপনি না মাছ খান? মাংস ডিম আমি খাই না, আচ্ছা, আপনি নিরামিষ খান তাই তো? নিরামিষ খাই। আর দুপুরে বিকালবেলা? বিকেল বেলাতে ওই মুড়ি ছোলা, মুড়ি কোনোদিনও বিস্কুটের প্যাকেট, কোনোদিনও কেক, এসব। আর রাতে? আর রাতে 2টো রুটি আর একটা তরকারি। আচ্ছা, ঠিক আছে। মানে এগুলো হলো এখানে পরিষেবা আপনাদের দেয় তাই তো? আর শরীর খারাপ হলে কি পরিষেবা নেয় এরা? শরীর খারাপ হলে ওই হসপিটালে ভর্তি করে দেয়, ডাক্তার ডেকে দেয়, ওইটা তারপরে নিজের খরচ। হ্যাঁ, হসপিটালে খরচা তো প্রত্যেক বৃদ্ধাশ্রমে যার যার নিজের খরচই করতে হয়। ডাক্তার ডাকলো ওটা আমার, খরচ। এখানে অবশ্য ডাক্তার নেই। আচ্ছা, ওই যদি কারোর অসুবিধা হয় ডেকে দেয় এনারা তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য। নমস্কার। তোমাকে অনেক অনেক আচ্ছা, আমাদের এই ঘরটায় ইতিমধ্যে আমরা খাটটা রাখিনি। হ্যাঁ, মানে এরপরে আবাসিক এলে পরে তার পছন্দ মতো খাটই আমরা দিয়ে দেবো। আর বাকি সবই আছে, টয়লেট ওয়াশরুমটাও দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই আমরা রাখি। হ্যাঁ, যে আসবে তার জন্য নিশ্চয়ই কোনো রকম অসুবিধা না হয়। আর যেমন আলমারি আছে, যেমন এখানে একটা ছোট মানে টি টেবিলের মতো একটা আছে, আলো যথেষ্ট 2 রকম আলো আছে। আর এই ফ্লোরে, প্রত্যেক ফ্লোরে আমাদের গিজার অ্যাকোয়াগার্ড সব রেডি করা থাকে। এবার আমাদের যারা কাজের মেয়েরা তারা ঘরে জল দিয়ে দেয়, অ্যাকোয়াগার্ডের জল দেয়, গরম জল দেয়, এই ধরনের ব্যাপারটা কিন্তু আমাদের সব রেডি করা আছে। হ্যাঁ, আর খাওয়া দাওয়ার ব্যাপারে তো মোটামুটি যা বললাম, যে আমাদের খাওয়া দাওয়া তো ব্যাপারে যে সকালবেলা ফার্স্ট টাইম টি, তারপরে ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ। এই রুমটা আমাদের বর্তমানে ফাঁকা আছে। এই রুমটার জন্য আমরা, ঘরটা ছোট কিন্তু খুব সুন্দর, ঘর থেকে বেরোলেই গঙ্গা দেখা যাচ্ছে বা পরিষ্কার সবকিছু, ব্যাপারটা দূরে বারান্দা। এবার এই রুমটার জন্য আমরা সাধারণত 10,000 টাকা অ্যাডমিশন চার্জ নেবো। আর মান্থলি আমরা যেটা, এটা হচ্ছে এখানে 11,500 টাকা নেবো নন ভেজ। আর যদি ভেজ হয় তাহলে পরে আমরা 10,500 টাকা নেবো। হ্যাঁ, এইটা হচ্ছে এই ঘর রুমটার উপরে, এটা হচ্ছে সিঙ্গেল রুম, একজনই থাকতে পারে। বন্ধুরা, এটা হলো রামকৃষ্ণ বৃদ্ধাশ্রম, যেটা পানিহাটি মা গঙ্গার পাশে, তারই রান্নাঘর। এখানে মেন শেফ রয়েছে আমরা বলতে পারি। আপনি রান্না করলেন নাকি? হ্যাঁ। আর কজন আছে আপনার সাথে? আমার সাথে আরো 2 জন আছে। আচ্ছা, এই 2 জন আছে। হ্যাঁ। আজকে কতজনের জন্য রান্না হলো? 35 জন। মানে কতজন আছে এখানে মোট 35 জন আছে। মানে আপনাদের Staff, নিয়ে, হ্যাঁ, স্টাফ সবাইকে নিয়ে, সব নিয়ে 35 জন আছে। কি কি রান্না হয় মূলত? ভাত, ডাল, একটা ভাজা, তরকারি, মাছ, চাটনি, দই। আচ্ছা, এগুলো রান্না হয়। আর এই বেলাটা এই বেলা হয় নাকি একবারে সব? না না না, এই বেলাটা এটা ওভার। আচ্ছা, আজকে কি কি হয়েছে একটু বলেন দেখি। একটু ডাল হয়েছে, আলু ভাজা, উচ্ছে পেঁয়াজ ভাজা, চিংড়ি মাছের তরকারি, আমের চাটনি, দই। আচ্ছা, ঠিক আছে। এটা হলো এই রামকৃষ্ণ বৃদ্ধাশ্রমের রান্নাঘর। ওনার সাথে আরো 2 জন আছেন, এই যে যারা হেল্প করছেন। এখানেই নিত্যদিন সকালে, দুপুর এবং রাতে 3 বেলা আলাদা আলাদা ভাবে রান্না করা হয় বোর্ডারদের জন্য। আপনাদের রান্নাঘরটাও আমি দেখিয়ে দিলাম। আপনাদের যাদের পছন্দ তারা অবশ্যই রামকৃষ্ণ বৃদ্ধাশ্রমে এসে এখানে যদি থাকতে চান যোগাযোগ করতে পারেন, তাই তো? আপনি কত বছর ধরে করছেন? 12 বছর। 12 বছর হয়ে গেল। বাহ, অনেকদিন ধরেই তো আছেন দেখছি। কেমন লাগছে আপনাদের? ভালো। ভালো লাগছে? কোনো রকম সুবিধা অসুবিধা, কোনো প্রবলেম? না না। এখানে মালিক স্টাফদের ব্যবহার ভালো? হ্যাঁ। তার জন্যই তো 12 বছর করতে পারলেন। হ্যাঁ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের বৃদ্ধাশ্রমের ছাদ। মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরের উপরে এইটাই আমাদের ছাদ। এখান থেকে আমরা মোটামুটি আমাদের ভোটাররাও, তারা এসে সন্ধ্যেবেলা এসে যদি বসে তাদের ঘুমিয়ে পড়বে, কেউ কেউ ঘুমিয়ে পড়েছে, আবার তারা যথারীতি খাবার টাইমে আবার চলে যাচ্ছে। এইভাবে আমরা ছাদটাকে ব্যবহার করছি। আমাদের কাছে খুব সুন্দর লাগছে। আপনারা জানি না, যদি আপনাদের কেউ আসার ইচ্ছা থেকে আসবেন, দেখে যাবেন। ঘর নেওয়াটা বড় কথা না, আমরা বৃদ্ধাশ্রম থেকে প্রত্যেককে এইভাবে আমন্ত্রণ জানাই যে আমাদের এই রামকৃষ্ণ বৃদ্ধাশ্রম গঙ্গার ধারে। সাধারণত গঙ্গার ধারে তো এই ধরনের বৃদ্ধাশ্রম দেখা যায় না, তা আমরা এই গঙ্গা উপলব্ধি করা যাচ্ছে। তারপরে
ঘর টর বা আবার আমাদের পরিবেশ সম্বন্ধে বা পরিষেবা যা আমরা দিয়ে থাকি সেগুলো হয়তো আমরা ভিডিও মাধ্যমে কিছুটা যত পেরেছি ব্যর্থ করতে, বাদ বাকিটা আপনারা আসবেন, এলে পরে আমরা যথারীতি সব দেখাবো। একটু আপনাদের পরিষেবাটা একটু বলে দেন। পরিষেবাটা আমাদের ব্যাপারটা যে দেখুন, আমরা প্রতি মাসে একটা করে ডাক্তারবাবু আমাদের থাকে, সে আমাদের তাকে প্রেসার টেসার হ্যান ত্যান এইসব ধরনের ট্রিটমেন্টের সুগার যে কোনো খুব নিত্য প্রয়োজনীয় জিনিস যে কোনো ব্যবহার মানে ওষুধ খেতে হয়, সেই ধরনের ট্রিটমেন্টটা হয়। বড়সড় ব্যাপার হলে পরে আমরা আমাদের ভালো মানে একজন মেডিসিনের ডাক্তারই আছে, যে হচ্ছে আইসিইউতে ডাক্তার, সে আসে, এসে দেখে যায়, দেখার পরে সে যদি হসপিটালাইজ করে তারপরে আমরা সেখানে হসপিটালে যথারীতি আপনাদের সঙ্গে আলোচনা করে নেবো। যদি মেডিক্লেম থাকে তাহলে আমরা সেইভাবে আপনাদের পছন্দ মতন জায়গায় আমরা ভর্তি করে দেবো। এবার আপনি সেইভাবে যেটা বলবেন সেটাই করে দেবো। এবার আপনারা যাবেন, আপনারা যে ধরনের নির্দেশ দেবেন, যেভাবে আপনারা চাইবেন সেইভাবে আমরা ব্যবস্থা করবো। আচ্ছা, আপনাদের এখানে কটা রুম আছে আর কটা রুম ফাঁকা? আমাদের এই মুহূর্তে দুটো রুম খালি আছে। একটা হচ্ছে আপনার সিঙ্গেল রুম, যেটা আমরা দেখিয়েছি ইতিমধ্যে, আর একটা আছে ফার্স্ট ফ্লোর একটা শেয়ারিং রুম আছে, যেটা অনেকটাই বড়, দুটো খাট আমরা থাকবে, দুজনকে আমরা ওটা দেবো, পুরুষ পুরুষ মহিলা মহিলা, মানে দুজন থাকতে পারবে। এরকম একটা রুম ফাঁকা আছে, একটা সিঙ্গেল রুম ফাঁকা, সিঙ্গেল রুম ফাঁকা আছে। আচ্ছা, ডবল শেয়ারিং এ কত টাকা লাগবে পার হেড? আর ডবল শেয়ারিং এখানে বাড়িতে যারা শেয়ারিং এ যারা আসছেন তাদেরকে ৫,০০০ টাকা অ্যাডমিশন চার্জ দিলে হয়ে যাবে। এবার আমরা ওইটার জন্য শেয়ারিং এর জন্য মানে বড় শেয়ারিং এর জন্য আমরা 11,500 টাকা করে একজনের কাছে আমরা মান্থলি নেবো। আচ্ছা, ঠিক আছে। এটাই নেগোশিয়েবল নাকি ফিক্সড রেট? এটাই মোটামুটি আমাদের ফিক্সড রেট, কারণ মোটামুটি যে বর্তমান বাজার তাতে আমরা এর থেকে আর কম করে কিছু করতে পারছি না। আমাদের পরিষেবাটা দেখে বুঝতে পারবেন। পরিষেবাটা একটু বলে দেন। খাওয়া দাওয়া পরিষেবাটা সকালবেলা আমরা ফার্স্ট টাইম টি দেবো, তারপরেই আপনার ব্রেকফাস্ট হবে, এক একদিন এক একটা রুটি পরোটা। কাজে শরীর খারাপ থাকে তাহলে যদি অন্য কিছু চাই, মুড়ি হোক, চিড়ে হোক, যাই হোক, যে ধরনের খাবার চাইবে দিয়ে দেবো। এবার আপনার বেলা 11টা বা 11:30টার সময় একটা ফল আছে, ফলটা দিয়ে দেবো। দুপুরবেলা লাঞ্চ হবে, 2 রকম তরকারি হবে, ডাল হবে, তার সঙ্গে আপনার মাছ অথবা মাংস অথবা ডিম থাকবে। হ্যাঁ, আর থাকবে সানডেতে আমাদের সাধারণত চিকেনটাই হয়। আর বিকেলবেলা আবার টি দেওয়া হবে, সন্ধ্যাবেলা আবার টিফিন দেওয়া হবে, এক একদিন এক এক ধরনের টিফিন দেওয়া হবে। কোনদিন চাউ হবে, কোনদিন ম্যাগি হবে, কোনদিন চিড়ে হবে, চিড়ে ভাজা হবে, কোনোদিনের জন্য আবার হয়তো দেখা যাবে সিঙ্গাড়া তেলে ভাজাও হতে পারে। এই ধরনের টিফিন আমরা দেবো। রাত্রিবেলা আবার এরকম যে ভাত খাবে ভাত, রুটি খাবে রুটি, তাকে এরকম 2 রকম তরকারি ডাল থাকবে। সাধারণত রাত্রিবেলা নিরামিষটাই হয়, যদি কেউ রাত্রিবেলা মাছ খাবে যদি বলে, তার জন্য ব্যবস্থা করে। আচ্ছা, আর বলছি আপনাদের এখান থেকে তো হসপিটালের কথা বললেন, এখানে আশেপাশে কোন স্টেট? আমাদের এখানে হসপিটাল বলতে বিটি রোডে যাওয়ার যে আছে, জেনিত আছে, ক্ষুদিরাম আছে, তারপরে আপনার দেওয়ান আছে, গ্রিন ভিউ নার্সিং হোম আছে, এইগুলো। আর জেনারেল হসপিটাল বলতে গেলে সাউথ দত্ত জেনারেল হসপিটাল আছে, বলরাম আছে। কতক্ষণ দূর এখান থেকে? এখান থেকে কত মানে আপনার গাড়ি পথে হয়তো ম্যাক্সিমাম 10 মিনিট 12 মিনিট করে সব টাইম লাগবে। আপনাদের প্রপার অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের প্রপার অ্যাড্রেসটা হচ্ছে, এটা আসার অ্যাড্রেসটা হচ্ছে আমাদের মানে আমি ট্রেন পথে বলছি, এখানে সামনে হচ্ছে সোদপুর আর আগরপাড়া স্টেশন। আগরপাড়া থেকে অটো আছে, যেটা আমাদের এই সামনে সাহেবকুটিতে অটোটা লাস্ট স্টপেজ, ওখানে নামলেও রামকৃষ্ণ বিদ্যাশ্রম এরকম চলে আসতে পারছেন। আর যদি সোদপুর স্টেশনে নামেন, দেখবেন 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে 2টো অটো আছে, একটা হচ্ছে ফেরিঘাট আর একটা হচ্ছে আপনার মালাপাড়া। এই 2টো অটো যে কোনো অটোতে উঠলে পরে আপনি লাস্ট স্টপেজে নেমে গেলে পরে আবার এই রামকৃষ্ণ বিদ্যাশ্রমে পায়ে হেঁটে 5 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন। নিয়ারেস্ট কি আছে এখানে? পানিহাটি শ্মশান দেখলাম এখানে নিয়ারেস্ট পানিহাটি শ্মশান, মানে আমাদের থেকে ধরুন এই খানিকটা দূরেই আছে। তা এখন তো নিশ্চয়ই বুঝতে পারছেন, এখন তার শ্মশান তো সেই আগের মতন নেই, এখন ইলেকট্রিক শ্মশান। হ্যাঁ, আর পানিহাটি শ্মশানের নিশ্চয়ই নাম শুনে থাকবেন। হ্যাঁ, বিভিন্ন রকম। তারপর দেখুন এখানকে মোটামুটি যদি বলি, আমার বাঁ হাতে রয়েছে আপনার রানী রাসমণি, যখন এখানে এসে নিজে দাঁড়িয়ে থেকে গিরিবালা ঠাকুর বাড়ি বানিয়েছিলেন। হ্যাঁ, সামনে সেটা হচ্ছে রানী রাসমণি তার নাথ বইয়ের নামের গিরিবালা ঠাকুর বাড়ি বানিয়েছিল। তিনি নিজে দাঁড়িয়ে থেকে দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দির মতন। তারপরে আমরা সেখানে আবাসিকরা কি ঘুরতে যেতে পারবে? হ্যাঁ, ঘোরা বেড়ানোর জায়গা যেটা আমি বলছি। আর একটা হচ্ছে যেটা হচ্ছে আপনার দেখুন এই যে সামনে আছে মৎস্যতলা, গত শনিবার দিনকে এখানে মেলা হয়ে গেল।
লক্ষ লোকের সমাগম ছিল। চিড়ে চিড়ে চিড়ের মেলা যেটাকে আমরা চিড়ের- বলে থাকি, এই চিড়ের মেলা হয়ে গেল। তারপরেই আছে আপনার পাটবাড়ি আছে, হ্যাঁ, যেখানে রবীন্দ্রনাথ এসেছিলেন। যেখানে আবার একটু এগিয়ে গেলে পরে আবার ওখানে ইস্কনের মন্দির আছে, হ্যাঁ, নানা রকম এতে। দেখুন, আমরা তো একটা কথা হচ্ছে বিভিন্ন জায়গা বা তীর্থস্থানে গিয়ে দেখেছি, আমাদের সবাই বলে যে পানিহাটি তো একটা তীর্থস্থান। তাই এইরকম একটা তীর্থস্থানের মতন জায়গা দিয়ে আমরা জীবনযাপন করছি। আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি। আমি আগেও বলছি, এখনো বলছি, আপনারা আসুন, রামকৃষ্ণ বৃদ্ধাশ্রমে ঘুরে দেখে যান। আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলো কতটা সত্যি বলছি, কি বলছি, উপলব্ধি করি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। নমস্কার। আমিও নমস্কার জানালাম সবাইকে। রামকৃষ্ণ বৃদ্ধাশ্রমের একদম ছাদে রয়েছি। এখানে যে আবাসিকরা থাকেন তারা কিন্তু অনেক সময় এই ছাদে চলে আসেন, এসে এখানে কিন্তু রেলিং এর ব্যবস্থাও রয়েছে, এখানে বসে অনেকটা সময় অতিবাহিত করেন। একদম বৃদ্ধাশ্রমের পাশেই রয়েছে মা গঙ্গা, পরিবেশটা খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগবে আপনাদের, একবার এসে অবশ্যই ঘুরে যাবেন। আর বন্ধুরা, আমাদের কাজ হলো কোথায় কোন বৃদ্ধাশ্রম আছে সেই সন্ধান আপনাদের কাছে নিয়ে যাওয়া। এবার আপনারা আসবেন, টাকা পয়সার কথা বলবেন, সমস্ত দায়িত্বই কিন্তু আপনাদের। আমাদের কথা চোখ বন্ধ করে আপনাদের কিন্তু বিশ্বাস করতে হবে না। নিজেরা আসবেন, নিজেরা পছন্দ করবেন, তারপরেই কিন্তু থাকবেন। তো আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দিয়ে দিয়েছি। এই রামকৃষ্ণ বৃদ্ধাশ্রম আপনারা কিভাবে আসবেন, এখানের ফোন নাম্বার, কি কি পরিষেবা এনারা দেবেন, শরীর খারাপ হলে আপনাদের কি ব্যবস্থা নেবেন, অবশ্যই যাদের প্রয়োজন আছে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। পানিহাটির রামকৃষ্ণ বৃদ্ধাশ্রম থেকে আমি জয়ন্ত, টাটা।